আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত দিব্য নিধিবন। নিধি শব্দের সম্পদ, বৃন্দাবনের সম্পদ আমার রাধা গোবিন্দ, আর বন শব্দে তুলসী বন। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। আমরা এখন রয়েছি নিধিবনে। সেই নিধিবনটা আপনি যদি ভালো করে দেখেন তবে আপনি বুঝতে পারবেন এই নিধিবনের সমস্ত বৃক্ষগুলি নিম্নমুখী, মাথাটা যেন নিচের দিকে করে তারা একাত্ম হয়ে একে অপরের সাথে মিলেমিশে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। এই বৃক্ষগুলিকে বলা হয় একজন ব্রজ গোপী। বৃন্দাবনের ব্রজ গোপীরা তারা কাত্যায়নীর ব্রত পালন করেছিলেন গোবিন্দকে প্রতিরূপে লাভ করবার জন্য। গোবিন্দ কথা দিয়েছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমি তোমাদের মনোবাসনা অচিরাতেই পূর্ণ করব। দেখতে দেখতে দীর্ঘ 1 বছর হয়ে গেল। ব্রজ গোপীরা অধীর আগ্রহে নিয়ে বসে আছেন আর মনে মনে ভাবছেন, আর কবে তোমার সেবা ডাক পাবো। আজ বৃন্দাবনে অখণ্ড পূর্ণিমার কিরণে বনভূমি আলোকিত হয়েছে। বৃন্দাবনে যেন অধিক আলো। কেন না, আকাশে 16 কলায় পূর্ণ চন্দ্রদেব উদিত হয়েছেন, তার সুধামাখা কিরণে জগৎকে যেন তিনি আলোকিত করেছেন। আর নিচে 64 কলায় পূর্ণ আরেক চন্দ্র, কৃষ্ণচন্দ্র। তাই দুটো চন্দ্রের আলো একত্রিত হওয়ায় বৃন্দাবনে অধিক আলো হয়েছে। আর যে বৃন্দাবনে আলোকিত হয়েছে, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের যত সুগন্ধি ফুল, ফুলমল্লিকা, জুথি, মালতী সব যেন তারা পুষ্পটিত হয়ে উঠেছে। আর গোবিন্দের অন্তরে যোগমায়া কি করলেন না, রাসক্রিয়া করবার জন্য সংকল্প জাগ্রত করলেন। অমনি গোবিন্দ মুরলীখানা নিয়ে বৃন্দাবনে যমুনা পুলিনে কদম্বের মূলে বংশীখানা হাতে নিয়ে এসে দাঁড়ালেন শ্রী গোবিন্দ। তিনি বংশীতে ধ্বনিত করলেন কাম বীজ কাম গায়ত্রী, সে ধ্বনি বংশীতে সংযোজন করলেন। এমনই চিত্তাকর্ষক যে যারা দু কান পেতে বসেছিল কেবল তারাই শুনতে পেল, বাকিরা সে ধ্বনি শুনতে পেল না। দু কান পেতে অর্থাৎ দোকান পেতে যারা অধীর আগ্রহে বসেছিল, আর কবে তোমার সেবা ডাক শুনতে পাবো, সেই সকল ধ্বনিরাই সেই বংশীর ধ্বনি শুনতে পেল। ওমা, বৃন্দাবনে ধ্বনি কারা জানো? যারা প্রেম ধনে ধ্বনি, নাম ধনে ধ্বনি, কৃষ্ণ ধনে ধ্বনি, সেই সকল ব্রজ গোপীরা গোবিন্দের বংশীর ধ্বনি শুনতে পেলেন, আর কেউ শুনতে পেলেন না। সেই ধ্বনি শুনবার পর তাদের এমন অবস্থা হলো, তাদের যেন সব ভুল হয়ে গেল। তারা যে অবস্থাতে ছিল সব কিছু ফেলে রেখে তারা ছুটে চললেন একমুখী হয়ে, ঊর্ধ্ববাহু তুলে, হা গোবিন্দ তোমার হলাম বলে সেই রাসস্থলীর দিকে। সেই ব্রজ গোপীরাই হলেন এই নিধিবনের একটি বৃক্ষ। রাতের বেলা তারা বৃক্ষরূপ পরিত্যাগ করে ব্রজ গোপীর রূপ ধারণ করে আমার গোবিন্দের সঙ্গে রাসক্রিয়া করেন। নিধিবনে এলে আপনারা বিশাখা কুণ্ডটি দেখতে পাবেন। রাস লীলা করবার সময় বিশাখা সখীর জল তেষ্টা পায়, গোবিন্দ বংশী দ্বারা খনন করে এই বিশাখা কুণ্ডটি সৃষ্টি করেন। দিনের বেলায় হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তের ভিড় যেমন লেগেই থাকে এই নিধিবনে, কিন্তু রাতের বেলায় এই ছবিটা সম্পূর্ণরূপে পাল্টে যায়। সূর্যদেব অস্তাচলে চলে যাবার পর যখন পূজারী রাতের শিবা পুজো দিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দরজায় তালা লাগিয়ে দিয়ে তিনি যখন চলে যান, তখন এই বনে প্রবেশ অধিকার আর কারুরই থাকে না। আপনারা এই নিধিবনে এলে দেখতে পাবেন যে এত বানর এখানে, লাখো লাখো বানর, কিন্তু রাত্রে তাদের কাউকে আর এখানে দেখতে পাওয়া যায় না। তারা সব এই বন ছেড়ে তখন অন্যত্র চলে যান। যারা খুব কৌতূহলী হয়ে এই রাতে কি হয় তা দেখবার জন্য লুকিয়ে দেখবার চেষ্টা করে থাকেন, সকালবেলা দেখলেই তাদেরকে দেখা যায় তারা না হয় বোবা, না হয় আধা পাগলা, না হয় উন্মাদ অথবা মৃত অবস্থায় তাদেরকে দেখতে পাওয়া যায়। এই নিধিবনের পার্শ্ববর্তী যে বাড়িগুলো, বনের দিকে যে জানলা দরজাগুলো, রাতের বেলা তারা সেই জানলা দরজাগুলো পর্যন্ত বন্ধ করে রাখেন। এমনকি পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা তারা পর্যন্ত রাতের বেলায় এই নিধিবনে তারা গোপীচরণের নুপুরের ধ্বনি পর্যন্ত তারা শুনেছেন, এমন তাদের অনুভব। আপনারা এখন দর্শন করছেন বৃন্দাবনের সেই অপ্রাকৃত দিব্য নিধুবন। পূজারী যখন রাতের বেলা সেবা পুজো অন্তে তিনি প্যারি লাডলি মণিজির জন্য মিষ্টান্ন দ্রব্য, লাড্ডু, ক্ষীর, নবনী, জলপূর্ণ পাত্র, চুড়ি, পান, শাড়ি, পুজোর সমগ্র দ্রব্য সাজিয়ে রেখে মন্দিরে তালা বন্ধ করে তিনি যখন চলে যান, পরের দিন প্রভাতে মন্দিরে দরজা অর্থাৎ তালা খুলে তিনি মন্দিরের ভেতরে সব জিনিস ছড়ানো ছিটানো অগোছালো অবস্থায় দেখতে পান।
আর না হলে কেউ জিনিসগুলো ব্যবহার করেছে এটা তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন। এই নিধিবনে রাতের বেলায় এমন কিছু ঘটনা ঘটে যা নিয়ে ভক্তদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস শ্রী ভগবান গোলক বিহারী আমার গোবিন্দ তিনি প্যারি রাধামণিকে নিয়ে তিনি এই ব্রজ গোপীদের সঙ্গে এই নিধিবনে রাত্রে রাস লীলা করেন। লীলা অর্থে খেলা, এই বিশ্বটাই ভগবানের খেলার স্থান। ভক্তের মনোবাসনা পূরণ করবার হেতুই শিব গোবিন্দ আমার গোলক বিহারী তিনি ভুলোকে আসেন লীলাবিলাস করবার জন্য। লীলা অন্তে আমার গোবিন্দ রাধারানীর সহিত এই রংমহলে বিশ্রাম করেন। সারা ধরে রাসলীলা করবার ফলে রাধারানীর চরণে ব্যথা হয়। আমার গোবিন্দ তিনি রাধারানীর চরণ সেবা করেন। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানে লীলা দেখিবারে পায়। এই নিধিবন জুড়ে রয়েছে এমন সব অলৌকিক ঘটনা যা ভক্তদের আজও বিস্মিত করে। আপনারা দর্শন করছেন বৃন্দাবনের অপ্রাকৃত দিব্য নিধিবন আর শ্রবণ করছেন বৃন্দাবনের সেই নিধিবনের মাহাত্ম্য। একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, নিধিবনের মাটি কিন্তু অত্যন্ত রুক্ষ, লাল মাটি, যে মাঝখানে জল দেবার পর্যন্ত কেউ নেই, কিন্তু এই বৃন্দাবনের নিধিবনের বৃক্ষগুলো চিরসবুজ হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবনের যে নিধিবন বৃক্ষগুলো চিরসবুজ হয়ে রয়েছে। সত্যি এটা আমার গোবিন্দের অপ্রাকৃত তার লীলাস্থল। ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবনে অবস্থিত নিধিবন রাধা ও কৃষ্ণের লীলাভূমি হিসেবে পরিচিত এবং এটি একটি রহস্যময় পবিত্র তুলসী বন। ভক্তদের বিশ্বাস প্রতি রাত্রে আজও এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানী গোপীদের নিয়ে রাস লীলা করেন। আপনাদের আগেই জানিয়েছি, নিধি মানে সম্পদ এবং বন মানে জঙ্গল, অর্থাৎ এটি ঈশ্বরের এক অমূল্য রত্নভূমি বা তুলসী বন। এখানকার সমস্ত তুলসী গাছ জোড়ায় জোড়ায় থাকে এবং এগুলো কাণ্ড থেকে একে অপরের সঙ্গে প্যাঁচানো ও নিচু প্রকৃতির হয়। দিনের বেলা এটি সবুজ ও প্রাণবন্ত থাকলেও রাত্রে এক অদ্ভুত নীরবতা নেমে আসে এবং আপনি যদি লক্ষ্য করেন দেখবেন এখানে সব বনগুলো মাথা নিচু করে আছে, অর্থাৎ গোবিন্দের চরণ যেন ধরতে চাইছে। বনের ভেতরে একটি ছোট মন্দির আছে যার নাম রংমহল। বিশ্বাস করা হয় যে রাসলীলার পর শ্রীকৃষ্ণ ও রাধারানী এখানে বিশ্রাম নেন এবং মন্দিরের ভেতরে প্রতিদিন বিছানা, চিরুনি এবং সিঙ্গারে জিনিসপত্র রাখা হয়, কিন্তু পরের দিন সকালে পূজারীর দরজা খুলতেই তাকে সব জিনিস ওলট পালট হয়ে রয়েছে। সন্ধ্যা আরতির পর নিধিবন চত্বর পুরোপুরি খালি করে দেওয়া হয়। নিয়ম অনুযায়ী কোনো মানুষ, সাধু, এমনকি কোনো প্রাণীও রাতে এখানে থাকতে পারে না। প্রচলিত বিশ্বাস আছে যে বনের পবিত্রতা ভঙ্গ করে বা লুকিয়ে বা রাত্রে রাসলীলা দেখার চেষ্টা করেছে যারা, তারা স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গিয়েছে, নয়তো মৃত্যুবরণ করেছে। স্থানীয়দের মতে সন্ধ্যার পর এই বন থেকে পাখি অন্যান্য প্রাণীরা অন্যত্র চলে যায় এবং সকালে তারা আবার এইখানেই ফিরে আসে। আপনারা এখন দেখছেন বৃন্দাবনে রাধা কৃষ্ণের রাসস্থলী, সেই নিধিবন। আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেই অপ্রাকৃত দিব্য নিধিবন। এখানে রয়েছে শ্রী বাঁশি চড়ি রাধারানী মন্দির, রাধা কর্তৃক কৃষ্ণের বাঁশি চুরি স্মৃতি বিজড়িত একটি মন্দির আপনারা এখানে এলে দেখতে পাবেন। রয়েছে ললিতা কুণ্ড। কথিত আছে রাসলীলার সময় গোপালকদের চেষ্টা মেটাতে শ্রীকৃষ্ণ নিজের বংশীতে এই কুণ্ড বা জলাশয় তৈরি করেছিলেন এবং এখানকার জলে তাদের পিপাসা মিটেছিল। এরপর আমরা যাব শ্রীজিকা রসই, যেখানে বৃন্দাবনে হাজার হাজার ভক্তদের ফ্রিতে ভগবানের ভোগ প্রসাদ 3 বেলা সেবা দেওয়া হয়। তারপর যাব ক্ষীর হরণ ঘাট এবং বংশীবট, আর সবার শেষে যাব বৃন্দাবনের গোবিন্দ দেবজির মন্দির, অর্থাৎ আদি গোবিন্দ দেবজির মন্দির, এবং জানবো সেই মন্দিরের ইতিহাস। যারা আসবেন বৃন্দাবনে শ্রীজিকা রসই, এখানে আপনি প্রসাদ পেতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি শ্রীজিকা রসই খানার সামনে। এবার আমরা প্রবেশ করব ভেতরে ভগবানের প্রসাদ সেবা করবার জন্য। আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসবেন তারা ব্রজধাম দর্শনে এসে আপনারা এই শ্রীজিকা রসইতে বসে আপনি ফ্রি
অন্নপ্রসাদ সেবা পেতে পারেন। এটি মথুরা থেকে বৃন্দাবন বাস স্ট্যান্ডে প্রবেশের একটু আগেই রামকৃষ্ণ বিবেকানন্দ হসপিটাল থেকে 500 মিটার একটু আগে আপনারা দেখতে পাবেন সিজিকা রসইখানা। এখানটায় সকাল 11টা থেকে দুপুর 2টো এবং সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে শত শত ভক্ত অন্ন সেবা পেয়ে থাকেন। আর এখানে অন্ন সেবা করবার জন্য আপনাকে একটা আধার কার্ড নিয়ে আসতে হবে এবং একটা আধার কার্ডে যতজন খুশি বসে এখানে আপনি অন্ন প্রসাদ সেবা করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন সিজিকা রসইখানায় বসে ভগবানের যে অন্ন প্রসাদ সেবা পাচ্ছি। আপনারা বোঝধামে এসে এখানে বসেই ভগবানের অন্ন ভোগ সেবা পেতে পারেন। একাদশীর দিন তবে এই সেবা বন্ধ থাকে। অন্ন সেবা থালাতে থাকে অন্ন, ঘি মাখা রুটি, ডাল, সবজি, আচার এবং একটি মিষ্টি। আপনার যতটা প্রয়োজন আপনি প্রসাদ সেবা করতে পারেন, কিন্তু প্রসাদ নষ্ট করা চলবে না, অর্থাৎ থালায় প্রসাদ ছেড়ে যাওয়া চলবে না। যাই হোক, রাধারানীর ধামে এসে ব্রজধামে এসে ভগবানের প্রসাদ সেবা এই যেন অপ্রাকৃত রাধারানীর কৃপা। আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে সিজিকা রসইখানা, যেখানে বসে আমরা অগণিত শ্রদ্ধালু ভক্তজনের সঙ্গে অন্ন ভোগ প্রসাদ সেবা পাচ্ছি। বৃন্দাবনে রয়েছে 5,500 মন্দির। এর মধ্যে বহু মঠ মন্দির আশ্রমে রয়েছে ভক্তদের জন্য ফ্রি প্রসাদের ব্যবস্থা, যার মধ্যে রয়েছে গৌরী গোপাল আশ্রম অনিরুদ্ধজি মহারাজের। সেখানে বসে শত শত ভক্ত 3 বেলায় ভোগের প্রসাদ সেবা পেয়ে থাকেন। এছাড়া রয়েছে ইস্কন টেম্পেল, সকাল 9টায় বিকেল 3টেয় ফ্রি প্রসাদ ব্যবস্থা রয়েছে, কুপন কেটেও প্রসাদের ব্যবস্থা রয়েছে, আর সারাদিনই প্রসাদ বিতরণ করা হয় ইস্কন টেম্পল থেকে। এছাড়া রয়েছে সুদামা কুটির, যেখানে বহু ভক্তরা প্রসাদ সেবা পান। এইরকম বৃন্দাবনে বহু মঠ মন্দির আশ্রম রয়েছে, যেখানে দুবেলা এমনকি 3 বেলাও ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য। আপনারা চাইলে এই সকল স্থানে এসে ফ্রি প্রসাদের সেবা পেতে পারেন। এছাড়া সমস্ত মঠ মন্দিরে কুপনের মাধ্যমেও প্রসাদ সেবা করতে পারেন। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর এখন সিজিকা রসই বা অন্নপূর্ণা কিচেনে বসে ভক্তদের সাথে অন্নপ্রসাদ সেবা পাচ্ছি। আপনারা দেখছেন সিজিকা রসই, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বৃন্দাবনের সিজিকা রসই। এই সিজিকা রসই হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত একটি পবিত্র অন্নপ্রসাদ ও সেবা প্রকল্প। এটি বিশেষভাবে সাধু সন্ত ভক্ত দরিদ্রদের বিনামূল্যে বিশুদ্ধ নিরামিষ ভোজন প্রসাদ বিতরণের জন্য পরিচিত। এটি ব্রজধামে ভক্তি ও মানব সেবার সাংস্কৃতিক একটি অংশ। বৃন্দাবনে রাধাকৃষ্ণ নিত্য সেবার অঙ্গ হিসেবে অন্ন সেবা বা ভাণ্ডার অত্যন্ত প্রাচীন। সিজি বলতে এখানে শ্রী রাধা রানীকে বোঝানো হয়। তারই ইচ্ছা ও রূপ হিসেবে ভক্তদের সেবা করার উদ্দেশ্যে এই রসই বা রান্নাঘর পরিচালিত হয়। এখানে প্রতিদিন নিয়ম করে খিচুড়ি বা অন্নপ্রসাদ, সাধু ভোজন এবং বিশেষ তিথিতে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বৃন্দাবনের অনেক প্রাচীন মন্দির এবং ট্রাস্ট এই ধরনের রন্ধন ও প্রসাদ বিতরণের সেবা পরিচালনা করে আসছে শত শত বছর ধরে। প্রত্যেক দিন হাজার হাজার ভক্তি প্রসাদ বিতরণ। আজকাল এটি একটি সামাজিক মাধ্যম ও স্থানীয় উদ্যোগের মাধ্যমে বৃন্দাবনের পরিক্রমা মার্গ বা অটালা চুঙ্গি এলাকায় একটি সুপরিচিত সেবামূলক রান্নাঘর হিসেবে এই সিজিকা রসই পরিচিত। এখানে ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য সেবা বা প্রসাদ দানে অংশগ্রহণ করেন। ব্রজমণ্ডল দর্শনে আগত ভক্তদেরকে এখানে বসিয়ে ভগবানের দিব্য ভোগ প্রসাদ সেবা করানো হয়। একটি আধার কার্ড দেখিয়ে ভক্তরা প্রসাদম হলে গিয়ে প্রসাদ সেবা করে থাকেন। আপনারা এখন দেখছেন সিজিকা রসই। বৃন্দাবনে আসা আগত ভক্তদের বসিয়ে সিজি অর্থাৎ রাধারানীর যে রাধা গোবিন্দের অপ্রাকৃত অন্নভোগ প্রসাদ সেবা করানোই হচ্ছে এই ট্রাস্টের মূল লক্ষ্য। ব্রজমণ্ডল পরিক্রমায় এরপর আমরা যাব ক্ষীরহরণ ঘাট বা বংশীবট ঘুরে দেখতে। আমরা এখন চলে এসেছি যমুনা পুলিনে বস্ত্রহরণ ঘাট বা ক্ষীরঘাটে। এই বস্ত্রহরণ ঘাটে ব্রজ গোপীরা তাদের বস্ত্র খুলে রেখে যমুনাতে স্নান করছিলেন। আমার গোবিন্দ কি করলেন না, যমুনা পুলিনে এসে দেখলেন যে ব্রজ সুন্দরীগণ বিবস্ত্রা হয়ে স্নান করছেন। তখন আমার গোবিন্দ ওই ক্ষীরহরণ ঘাটে এসে
বংশীর ধ্বনি করে ওই পোশাকগুলোকে কদম্বের ডালে ঝুলিয়ে রাখলেন। গোবিন্দের প্রতিবিম্ব এসে যমুনার জলেতে পড়ল। উপরে তাকিয়ে দেখছেন ব্রজ সুন্দরীগণ যে যমুনার ঘাটে তাদের যে বস্ত্রগুলো কদম্বের বৃক্ষের ডালে, এবং সেই ডালেতে কানাই বসে আছেন। তখন ব্রজ সুন্দরীগণ কানাইয়ের কাছে অনুনয় করলেন তাদের বস্ত্রগুলো ফিরিয়ে দিতে। আমার গোবিন্দ ব্রজ সুন্দরীগণকে বললেন যে তোমরা কেন বিবস্ত্রা হয়ে যমুনায় স্নান করছো? নারীদেরকে কখনো বিবস্ত্রা হয়ে সরোবরে কিংবা যমুনায় স্নান করতে নেই, কেননা আকাশে রয়েছে সূর্য দেবতা আর জলেতে রয়েছে বরুণ দেবতা, তারা সব কিছুই দেখতে পায়। গোবিন্দ ব্রজ সুন্দরীগণকে শিক্ষা দেবার জন্য বস্ত্রগুলো কদমের ডালেতে তুলে রেখেছিলেন। পরে অবশ্য গোবিন্দ গোপীদেরকে বস্ত্রগুলি ফিরিয়ে দেন। আপনারা এখন দেখছেন সেই বস্ত্রহরণ ঘাট বা চির ঘাট, আর সেই সাথে দর্শন করছেন বংশীবট। কেউ যদি বৃন্দাবনে এসে যমুনা পুলিনে এই চির ঘাটে বা বস্ত্রহরণ ঘাটে এই বংশীবটে বস্ত্র দান করেন, তাহলে সংকটকালে কি করেন না, গোবিন্দ তাকে বস্ত্র দিয়ে রক্ষা করেন। যেমন দ্রৌপদীকে বস্ত্র দিয়ে সংকটকালে দ্রৌপদীর লাজ বাঁচিয়েছিলেন আমার গোবিন্দ ভরা রাজসভাতে। এই হলো সেই বস্ত্রহরণ ঘাট এবং বংশীবট। এবার আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি, আরেকটু দূরেই রয়েছে কেশী ঘাটের দিকে। কেশী দৈত্যকে আমার গোবিন্দ এখানে বধ করেছিলেন। আমরা যে সময় বৃন্দাবনে রয়েছি সে সময় চলছে বৃন্দাবনে মহারাস। এই মহারাসে শ্রদ্ধালু অগণিত লাখ লাখ ভক্তের সমাগম এই বৃন্দাবনে। শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর শ্রীধাম বৃন্দাবনে ব্রজ দর্শনে এবং মথুরা মণ্ডল দর্শন করবার জন্য লাখ লাখ ভক্তের সমাগম হয়। আমরাও কলকাতা থেকে এসেছি এই শ্রীধাম বৃন্দাবনে ব্রজমণ্ডল দর্শন করতে। এখন চলছে মহারাস। আপনারা দেখছেন এই রাস পূর্ণিমায় প্রচুর ভিড় এই বৃন্দাবনে। শ্রীধাম বৃন্দাবনে কতগুলো তিথি আছে, যে তিথিতে আপনি যদি বৃন্দাবনে আসেন আপনি দেখবেন এখানে লাখো লাখো ভক্ত আনন্দ জোয়ারে ভাসছেন। তার মধ্যে রয়েছে দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা, যাকে বলা হয় হোলি উৎসব, রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, রাস পূর্ণিমা। এই ধরনের নানান বিশেষ বিশেষ তিথিতে এলে বৃন্দাবনে ভক্তের ঢল নামে এবং লাখ লাখ শ্রদ্ধালু ভক্তের সমাগমে বৃন্দাবন আনন্দে মুখরিত হয়ে ওঠে। তো আমরা যখন শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি, এই সময় চলছিল বৃন্দাবনে মহারাস উৎসব। আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি শ্রীধাম বৃন্দাবনে যমুনা পুলিনে বংশী বটের নিকট। আমার পেছনে দেখছেন সেই বংশী বট, যে বংশী বটে আমার গোবিন্দ তিনি গোপীদের ব্রজ সুন্দরীগণের বস্ত্র তুলে ধরেছিলেন। সেই বংশী বট আজও রয়েছে। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোনো কোনো ভাগ্যবানের লীলা দেখিবারে পায়। তাহলে লীলা হয়েছিল, লীলা হয়ে গিয়েছিল এমন নয়, লীলা নিত্য, লীলা চলছে সদা সর্বদা অনাদি অনন্তকাল ধরে বৃন্দাবনে আমার গোবিন্দ লীলা করছেন তার অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে বনে বনে কত ময়ূর নাচে রে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সেই বৃন্দাবনে যমুনা পুলিনে। আপনারা দর্শন করছেন মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই যমুনা তটে আপনারা এলে এখানে ছোট ছোট নৌকা বা বোট দেখতে পাবেন। এই নৌকাতে করে 50 টাকা 100 টাকা করে 1 ঘন্টা আধ ঘন্টা আপনি এই যমুনা বক্ষে বিহার করতে পারেন। এপার থেকে ওপারে ভক্তদেরকে ঘুরিয়ে আবার যমুনা পুলিনে ফিরিয়ে আনা হয়। আপনাদের জানিয়ে রাখি, ব্রজ দর্শনে শ্রীধাম বৃন্দাবনে যখন আসবেন তাদের একটু বানর থেকে সাবধান বা সতর্ক থাকতে হবে, কারণ এই সকল বানররা এরা সব ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতা উদ্ধারের জন্য সেতু বন্ধনের কাজে নিয়োজিত ছিল। তা রামচন্দ্র যখন দাপর যুগে কৃষ্ণচন্দ্র হয়ে এলেন ব্রজধামে, এদের সাথে এই বৈষ্ণব বানরেরাও এলেন শ্রীধাম বৃন্দাবনে। আপনি যদি
ব্রজধামে দামি জুতো, শাল, চাদর, চশমা, মোবাইল নিয়ে আসেন গর্ব অহংকার করে, তাহলে ব্রজে তখন যে বানরগুলো কি করেন, সেগুলোকে নিয়ে দাঁত দিয়ে কামড়ে কামড়ে ফেলে দেন। তারা বলে শ্রীধাম বৃন্দাবনে আসতে হয় কেমন করে, তাও কি শিখুনি? ব্রজধাম হলো অপ্রাকৃত চিন্ময় দিব্যভূমি। আমার এই ধামের অধীশ্বরী হলেন প্রেমময়ী রাধারানী। তাই রাধারানীর কৃপা ছাড়া কেউ তো ব্রজধামে আসতে পায় না। তাই বৃন্দাবনে যখন এসেছো তখন ব্রজের কৃপা অর্থাৎ ব্রজের ধুলি রজ গায়ে মেখে, রাধা গোবিন্দের চরণ চুম্বিত ধুলি অঙ্গে মেখে নাও। এইভাবে ধুলি মেখে ব্রজের কৃপা লাভ করে নাও। তাই জন্যে এই গর্বকে অহংকারকে খর্ব করার জন্য ওই বৈষ্ণব বানররা চশমা, দামি শাল, জুতো, মোবাইল নিয়ে কামড়ে কামড়ে ছুঁড়ে ফেলেন। আপনারা এখন দেখছেন শ্রীধাম বৃন্দাবনে ক্ষীরহরণ ঘাট, বংশীবট এবং যমুনা পুলিন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন ব্রজমণ্ডল পরিক্রমায় শ্রীধাম বৃন্দাবনের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।